প্রবলেম হচ্ছে, সিগবাকে বলছে যদি পারে তাহলেই করতে, ক্লাসটা রেকর্ড করতে। আচ্ছা আমি স্টার্ট করছি এখন। আচ্ছা, ওই যে রেকর্ড করে দিবে, সমস্যা নেই। দ্য ফার্স্ট, আচ্ছা আজকের তাহলে, আচ্ছা 5 নাম্বার মডেল কোশ্চেন কি নিয়ে বলছে, আমরা কিভাবে প্লেজারিজম ছাড়া প্যারাফ্রেজ করে লিখতে পারবো, হোয়ারএস তারা নিজেরাই প্লেজারিজম করে বইটা বানাইছে। ঠিক আছে, নাইস থিং। ওকে, the first step in rewriting articles is to thoroughly understand the source materials. আচ্ছা ওখানে probably materials ছিল। Passages you want to paraphrase, look closely for the points that support the topic. তারপর সামথিং ছিল own paper about। আচ্ছা, সো এইখানে আমরা এখানে একটা জিনিসটা পড়বো, সোর্সের সিনোনিম আমরা পারি ক্লোজলি সাপোর্ট। ওকে, ট্রাই রিরাইটিং প্যাসেজেস বাই মেমোরি। ওকে, rewriting from memory forces you to come up with new ways to say the same something. Go back to your notes and the source material to make sure that all of your something ছিল এখানে, and add anything you ইনফরমেশন। forgot. আচ্ছা, ইনফরমেশন। আচ্ছা, সো এখানে এখানে কি ছিল, ম্যাটেরিয়াল ছিল। হ্যাঁ, আচ্ছা, আমাকে তাহলে ম্যাটেরিয়ালের সিনোনিমটা বল। হ্যাঁ, আমরা এখানে লিখে ফেলি ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালের সিনোনিম বল লামিয়া। লামিয়া বল। ইনগ্রেডিয়েন্ট হতে পারে না? ইনগ্রেডিয়েন্ট হইতে পারে, এলিমেন্ট। অফকোর্স। কি? এলিমেন্ট। এলিমেন্ট হইতে পারে, সুন্দর। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে ম্যাটেরিয়ালের অ্যান্টোনিম কি হইতে পারে? ম্যাটেরিয়াল। কে বললো এটা? আমি। আমিটা কি তানজি? হ্যাঁ। হ্যাঁ, সুন্দর, ঠিক আছে। কারণ অনেকে মনে করতে পারে ভাইয়া এটা তো একটা বস্তু, বস্তুর উল্টা কি হবে? অপদার্থ। অপদার্থ। ভাই আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এইখানে বেশি কিছু নাই, এইটুকু, এখান থেকে বেশি কিছু আসারও নাই। প্রবাবলি এরপরে কি ছিল? ফাইদা পদার্থ চলে গিয়েছে। হোয়াট আর দিস? ওকে, আমি কি এখানে কোনো পেজ মিস দিছি? প্রবাবলি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, ইয়া কারো কাছে বইটা থাকলে পাঠাতো আমাকে, ইএফটির পিকটা পাঠা আমাকে। আমার এখন আর বই খোলার এনার্জি নেই। বই তো আছে কিন্তু অ্যাডভান্স না? হ্যাঁ, অ্যাডভান্স তানার্সের পিকটাই পাঠা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইটা আমি বইটা নিয়ে পাঠাচ্ছি। ফাইলে নাই। এখানে তো 3 নাম্বার 4 নাম্বার পয়েন্ট আমি দেখছিলাম, ওমা আমি তুলি নাই। আচ্ছা ওয়েট কর, মোট 6টা। হ্যাঁ 6টা আছে, আমার তো হ্যাঁ আমি দিচ্ছি আবার। তার আমি পাইছি। পাইছো নাকি, দিতে হবে কোনটা? হ্যাঁ দাঁড়া, আমি গ্যালারিতে সেভ করা আছে আমার, আমি এটা ডিসকর্ডে পাঠাইনি। 3 নাম্বার পয়েন্ট ছিল, রাইট? এই পাশে, হ্যাঁ পাইছি আমি। Here, where is Discord? আচ্ছা, ডিসকর্ডে গেছে না পিকটা, দেখি তো, দাঁড়াও। Discord, হ্যাঁ আসছে। wait. Save. Okay. আচ্ছা, আমরা এখানে কই গেল? ওকে, এটা এখানে আসবে, সেটাকে আমরা শুট করবো। আচ্ছা, দেখা না গেলে আমাকে বলিস তো ভাইয়া, দেখা যায়? যা একটু বড় করলে হ্যাঁ। ভালো হয়। এখন হ্যাঁ 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 বুঝলাম। যাই হ্যাঁ যাই। যাচ্ছে। ওকে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সো
thoroughly rewrite by changing language and sentence structure কি বলছে আচ্ছা আমরা প্রথম দুইটা পয়েন্ট পড়ি এখানে ভালো কিছু কথা বলছে রিড দ্য সোর্স আর্টিকেল thoroughly ধর যে কোনো একটা আমরা জিনিস বা কোনো একটা আর্টিকেল লেখা আছে ওইটাকে আমরা প্যারাফ্রেজ করবো ধর যে আমরা কখন লাগে মোস্ট অফ দ্য টাইম তোরা যখন ইউনিভার্সিটিতে উঠবি অথবা তোদের কলেজ কলেজ লাইফে তো মোস্টলি স্যাররা যেগুলো দেয় ওগুলাই পড়ান লাগে ইউনিভার্সিটি লাইফে অথবা যখন কোনো কম্পিটিশন করবি তখন দেখবি প্রথমে আমরা কি করি চ্যাট জিপিটি বা এআই দিয়ে একটা প্রম্পট বের করি এরপর আমরা কি করি ওইটাকে হিউম্যানাইজ করার ট্রাই করি বা যে মানে ম্যাম বা টিচারকে আমরা বোঝানোর চেষ্টা করি যেটা আমরা লিখছি তো এখন আমরা এই জিনিসটাকে কিভাবে করতে পারি প্রথম কথা হলো আমাদের আগে টপিকটা বা আর্টিকেলটা বোঝা লাগবে দেন কি করতে পারবো ট্রাই দ্য রিরাইটিং প্যাসেজ বাই মেমোরি আমরা যে প্যাসেজটা লিখছি ওরা বলতেছে আমরা ওইটা পড়ে নিজের মতো লেখার ট্রাই করি বাট আমি এটা কখনোই করি না আমি করি কি সিনোনিম অ্যান্টোনিম এসব জিনিসপাতি ইউজ করি গ্রামাটিক্যাল তোর হলে যে ফরমেশন গুলো থাকে সেন্টেন্স স্ট্রাকচার এগুলো চেঞ্জ করে দেয় 3 নাম্বার কি বলছে thoroughly rewrite by changing language and sentence structure সো এইটা যদি করো সেটা করার কোনো দরকারই নেই এটা জাস্ট আমরা মানে প্র্যাকটিক্যালি বলতেছি যদি 3 নাম্বার করো 2 নাম্বার করার কোনো দরকারই নেই ইউজ synonyms to replace the essential words of an original passage with other words that mean the same thing, such as using scientist for researcher or seniors for the elderly. This is a common approach to paraphrasing, but it's not sufficient on its own. Okay. So আমরা যদি এখানে বলি synonyms are such as using scientist for researcher or আচ্ছা এখানে আমাদের একটাই ওয়ার্ড পাইতেছি সাফিসিয়েন্ট আচ্ছা সাফিসিয়েন্টের সিনোনিম বলবো অ্যান্টোনিম বলবো বল এসেনশিয়াল সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট মানে এসেনশিয়াল আমাদের বলতে এটা কেমন না 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 সাফিসিয়েন্টের বাংলা আমি বল। বলতেছি না আমি ভুল Enough. হয়েছে বুঝতেছি হ্যাঁ এনাফ আমরা এনাফের একটা সিনোনিম পড়ছিলাম সেকেন্ড অর থার্ড ক্লাসে কারো মনে আছে এ দিয়ে অ্যাডিকুয়েট কি অ্যাডিকুয়েট তো আমরা অ্যাডিকুয়েট তো হয় বাট অ্যাডিকুয়েট আমরা লিখি না আমার একটা ওয়ার্ড মনে আছে আর কি আমি তোদের পড়াইছিলাম কারো মনে আছে ফাইজা তানজি লামিয়া মনে নাই আচ্ছা আমি কি আগে তো ওয়ার্ডটা নাই। কেন ফাইজা আবার কই গেছে ও তো হ্যাঁ, এটা নবস্থায় পড়াইছি। পড়াইছিলাম না হ্যাঁ হ্যাঁ আচ্ছা সো এনাফ অর অ্যাম্পেল আচ্ছা তাহলে এটার আমি কিন্তু অনেকগুলা মানে এনাফের অনেকগুলা হলো অ্যান্টোনিম পড়াইছি এখন বলবি দুইটা একদম মাস্ট মানে দুইটা তো বলাই লাগবে ইনসাফিসিয়েন্ট তারপরে একটা ডি দিয়ে আছে একটা এস দিয়ে আছে শিওর এই দুইটা আমি পড়াইছি বল আমি হ্যাঁ, শুরুর আমি ওয়ার্ড বলে দেখতে দিছি বলছি, কি কি প্রথম দুইটা ওয়ার্ড কি বলতে বুঝিনি ডি প্রথম দুইটা লেটার ওই ওয়ার্ডের একটা ডি দিয়ে শুরু হয়েছিল একটা এস দিয়ে শুরু হয়েছিল বল শিখবা পারবি না মনে পড়তেছে না আচ্ছা আমি বলি সময় নষ্ট না করি আর এই ওয়ার্ডটা কি আমি পড়াইছিলাম ডিফিসিয়েন্ট ডার্থ DEARTH মনে নাই মনে আরেকটা নাই ওয়ার্ড এই ওয়ার্ডটা পড়াইছিলাম আমি স্কারসিটি হ্যাঁ আচ্ছা, হ্যাঁ 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 যতটি এগুলো এগুলা- অনেকগুলো পড়ানো হয়েছিল হ্যাঁ পড়াইছিলাম না আমি মনে আছে আমি কিন্তু বলছি হ্যাঁ। এগুলো মনে রাখতে কারণ এখন যদি তোর পরীক্ষা হলে সাফিসিয়েন্ট আসতো তুই যদি না লিখতে পারতি অ্যান্টোনিম তাহলে এত ইজিও দিবে না আরো হার্ড দিবে এই তোদের কলেজে হয়তো ইজি দিতে পারে বাট বোর্ডে এত ইজি আসে না অ্যাকচুয়ালি ইজি আসলেও তোর দেখা যায় যে 3-4 মার্ক দেখ এখানে কিন্তু একটা 1 মার্ক করে সো একটা ভুল গেলে অনেক কিছু নট হাফ মার্ক যে তুই একটা ভুল মানে দুইটা ভুল করলে কি তোর মানে একটা ইমপ্যাক্ট পড়বে বুঝা গেছে আমি এই জন্য বলতেছি সিনোনিম অ্যান্টোনিমে 10 মার্ক যাতে আসে এই জিনিসটা এনশিওর করা লাগবে Editing the sentence structure by rearranging the order of certain phrases and clauses or combining or breaking apart sentences is another strategy for paraphrasing. Okay? আচ্ছা সো এইখানে আমরা যদি বলি পড়ার মতো কি আছে আচ্ছা সো আমাকে বলবি কম্বাইনের সিনোনিম আর অ্যান্টোনিম বলবি কম্বাইন বল অ্যাড কম্বাইন অ্যাড বলছস হইতে পারে জয়নিং হ্যাঁ জয়েন হইতে পারে মিক্স মিক্স ব্লেন্ডিং ব্লেন্ডিং আচ্ছা মিক্স আর ব্লেন্ড এক হয় বাট
আমার কথা হলো কম্বাইন মানে বোঝায় একটার সাথে আরেকটা লাগান। সো ইটস সামথিং ইউ আর জয়েনিং মানে জয়েন্ট করতেছিস কোনো কিছু, বা কোনো কিছু মার্জ করতেছিস একসাথে, কোনো কিছু ধর যে ব্লেন্ড বলা যায় প্রবাবলি। আচ্ছা এখন আমরা অ্যান্টোনিম বলি, অনেকগুলাই বুঝতে পারছি আমরা কি হবে। অ্যান্টোনিম বল। ডিভাইডিং Separate. সেপারেট হ্যাঁ ডিভাইড সেপারেট হয়ে গেছে। ডিভাইড সেপারেট ওকে। আচ্ছা বি কেয়ারফুল দ্যাট ডুইং সো ডাজন্ট কজ ইউ টু ওভারইউজ দ্য প্যাসিভ ভয়েস। এখানে বেসিক্যালি কি বলছে যে এইগুলা করতে করতে এইদিকে খেয়াল রাখবা যাতে তুমি অতিরিক্ত পরিমাণে প্যাসিভ ভয়েস না ইউজ করে ফেলো, ঠিক আছে? ওকে এখন sometimes you can rephrase a sentence by changing the parts of speech, such as converting a gerund into the operative verb or turning an adjective into an adverb. This strategy depends on the wording of the original passage, so you may not always have the opportunity. Okay, এখানে এখানে পড়ার মতো কি আছে দেখি। You can rephrase sentence by changing. আচ্ছা এখানে সিনোনিম পড়ার কিছু নাই। চেক দ্যাট ইওর আর্টিকেল রিওয়ার্ডিং ইজ ডিফারেন্ট এনাফ। বলছে যে তুমি যে রিওয়ার্ডিং করছো এটা চেক করবা যে এটা যাতে এনাফ ডিফারেন্সিয়েট হয়েছে, মানে সেম না লাগতেছে এরকম। আফটার রাইটিং আ রাফ ড্রাফট রিভিউ দ্য অরিজিনাল সোর্স টু রিচেক দ্যাট ইউ চেঞ্জড এনাফ। আচ্ছা আমাকে রাফের সিনোনিম বলবি। রাফের হ্যাঁ রাফ, আমরা বলি না রাফ পেপার, হ্যাঁ রাফ। বুঝছি। আচ্ছা ওরা যে রাফ ড্রাফট কথাটা বলছে না, এই রাফ জিনিসটা অ্যাকচুয়ালি ড্রাফট হিসেবে বোঝায়, বুঝছোস? সো মানে রাফেরটাই বল তাহলেই হবে। তুই বেসিক্যালি রাফ করতেছস, সো এটা কি করতেছস? আমি এখানে কিন্তু এটা উত্তর কি বুঝাইতেছে? উত্তর কিন্তু বলেই দিছি আমি। ড্রাফট। এক্স্যাক্টলি ভাই, এইটুক সেন্স মাথার মধ্যে রাখবি না, জিনিসটা সেম, মানে ওরা পাশাপাশি বসাইছে, দ্যাটস ইট। রাফের সিনোনিম হলো ড্রাফট, সোজা কথা, বুঝা গেছে? Review the original source to check that you changed enough. You want to avoid what's called patch writing, where the paraphrase text is too close to the original and the reader might recognize patches it. এই যে দেখ আমরা হলো এই জিনিসটা আমরা পড়ছিলাম না? করছি তো। আচ্ছা আমরা কি এই গ্রামাটিক্যাল ইয়েটা পড়ছিলাম না, ফরমেশনটা? হ্যাঁ ওই যে 2.2 2.2 আচ্ছা, and the reader might recognize patches of it. This is also a good opportunity to verify that you have included all the correct information. ঠিক আছে? আচ্ছা তোদের একটা জিনিস বলি, ইনফরমেশন কখনো প্লুরাল হয় না, সো ইনফরমেশনের পরে এস হবে না, ঠিক আছে? ঠিক আছে। কেউ যদি মনে, আচ্ছা তাহলে ইনফরমেশনের সিঙ্গুলার ফর্ম কি কেউ বলতো? এনিওয়ান? সিঙ্গুলার ফর্ম এটাই। হ্যাঁ না, ওটা কি আবার সিঙ্গুলারও থাকবে? ইনফো। বুঝা গেছে? ও বুঝা গেছে? ইউজুয়ালি এটা ইউজ হয় না, এটা অনেক আগে ইংলিশ, এখন ইউজ হয় না। আচ্ছা রিভিউ ইউর কন্টেন্ট ফর অ্যাকিউরেসি অ্যান্ড প্রুফরিড ইউর প্রোজ, ঠিক আছে? আচ্ছা প্যারাফ্রেজিং ইজ আ রাইট অপরচুনিটি ফর ইন্ট্রোডিউসিং এরর্স অ্যান্ড ইনঅ্যাকিউরেসিস। আচ্ছা ইনঅ্যাকিউরেসিস এর সিনোনিম কোনটা বলতো তাহলে? ইনকারেক্ট। এখানে দেওয়া আছে এরর, সোজা মানে দুইটাই সেম জিনিস, ঠিক আছে? যেটা ইনঅ্যাকুরেট মানে কি, ওইটাই তো এরর, রাইট? হ্যাঁ হ্যাঁ। Make sure you haven't changed the meaning of the original word as you have adjusted its style and structure. ঠিক আছে? The use grammarly, then use grammarly. আচ্ছা এই যে গ্রামারলির নাম শুনছস না? হ্যাঁ গ্রামারলির কাজ কি বলতো? তো গ্রামার ঠিক করে দেয়। হ্যাঁ গ্রামার ঠিক করে দেয়, ওরা ওইটাই বুঝি। গ্রামারলি টু proofread your content for clarity, conciseness and grammatical correctness. আচ্ছা কনসাইসনেস মানে কি বলতো? জানি না। কোনো কিছু ছোট করা, কোনো কিছু ধর যে ক্লিয়ার করা, মানে সামারাইজ বলি না আমরা, একটা হ্যাঁ, কথা শেষে বলি না, সাম আপ করা কোনো কিছু ঠিকভাবে, ব্রিফ করা।
ওইটাই কনসাইজ, মানে কতখানি অ্যাকিউরেট, সোজা কথা অ্যাকিউরেসি। ঠিক আছে, ওকে। লাস্ট বাট নট দ্য লিস্ট, বি শিওর টু ইনক্লুড সাইটেশন। সাইটেশন এমন একটা জিনিস, এটা তোরা হইলেও গিয়ে ধর যে কেউ যদি কোনো এসে কম্পিটিশনে যাস তখন ইউজ করবি, কারণ আমরা যখন কোনো তথ্য, কোনো ডেটা বাইরে থেকে ব্যবহার করতেছি, তখন দেখবি বিভিন্ন রিসার্চ পেপারের পরে বা বিভিন্ন ইয়ার পরে তথ্যসূত্র নামে একটা জিনিস থাকে, ঠিক আছে, যে এই তথ্যটা আমরা কই থেকে পাইছি, বোঝা গেছে, ওইটাকে বলে সাইটেশন। সাইটেশন না দিলে কিন্তু এমনও হইতে পারে তুই যে পুরা লেখাটা লিখছিস সেটা ইনভ্যালিড হয়ে যেতে পারে। ধর যে তুই 3-4 বছর ধরে একটা রিসার্চ পেপার করছিস, ওইখানে তোর যদি কেউ কোনো একটা ভুল ধরে যে এই আমার এখান থেকে ডেটা ইউজ করছে বাট সাইটেশন দেয় নাই, তখন কিন্তু তোর এই পুরা জিনিসটা ইনভ্যালিড করার ক্ষমতা ওর আছে, বুঝা গেছে। সাইটেশন মানে সোর্স। আইএলএল একটা, হ্যাঁ, এটা ইম্প্যাক্টটা তোরে বুঝায় রাখলো। ওই যে রেফারেন্স। হ্যাঁ, রেফারেন্স বলে বিবলিওগ্রাফি বলে সাইটেশন বলে। ওকে, make sure you are using the correct citation format for your style. এখানে দেখ কয়েক ধরনের সাইটেশন ফরম্যাটের কথা বলছে, এপিএ, এমএলএ অর শিকাগো, এই তিনটা ফেমাস, আরো আছে। If you are paraphrasing an article, most of the time you will use a parenthetical citation after the page. আচ্ছা, আমাকে বলতো parenthetical মানে কি? Anyone? মানে পাঞ্চুয়েশন। Punctuation মানে? আচ্ছা, আমি বলে দিই, প্যারেনথেটিক মানে যেটা তুই এক্সট্রা অ্যাড করবি, ঠিক আছে, এক্সট্রা অ্যাডিশন। ব্র্যাকেট বোঝায় এরকম নাকি? হ্যাঁ, ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। না, প্যারেনথেটিক্স মেইনলি বুঝায় তোর হলো যে লাইক ধর যে তুই যে এসেটার কথা বললাম আমি, ঠিক আছে, বা তুই যে সাইটেশনের কথা বললাম, সাইটেশনের পরে কিন্তু একটা লাইন লেখা থাকে, ঠিক আছে, তোর হলো মানে সাইটেশন নট জাস্ট দ্য লিঙ্ক, মানে তুই যে লিঙ্ক থেকে নিছিস ওইটা না, সাইটেশনে বিভিন্ন কথা লেখা থাকে, যেমন ধর যে অথর কি সিকবা, সো সিকবা হাসান, ধর যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ধর যে এটা এপি স্টাইলে, জেএনইউ ডট হলো তুই কত সালে এটা পাবলিশ করছস, তোর যে বুকে পাবলিশ হয়েছে বুকটার নাম, এরপরে লিঙ্ক। এই যে তুই লিঙ্কের আগে যে কথাগুলো লিখলি না, এটাকে বলে প্যারেনথেটিক্যাল আইডেন্টিটি, বুঝছস, মানে তুই জাস্ট লিঙ্কটা দেস নাই। ওকে, আচ্ছা। আচ্ছা আচ্ছা, তাহলে এরপরে আমরা যে জিনিসপাতিগুলো আছে, আর এইগুলা কি, আচ্ছা, এমসিকিউ যেগুলো আছে এগুলো তাহলে আমরা কালকে দেখবো, ঠিক আছে, আমরা টানা 2-3 দিন ক্লাস করব। ওকে, আচ্ছা, আজকের ক্লাসে কোনো জায়গায় কারো কোনো বুঝতে সমস্যা আছে এখানে? না ভাইয়া। আচ্ছা, অপারেটিভ ভার্ব কি? হ্যাঁ, অপারেটিভ ভার্ব। অপারেটিভ ভার্ব এটা আমরা আজকে পড়ছিলাম, তাই না? অপারেটিভ ভার্ব মেইনলি আমরা যে পড়ছি না, একটা সমাপিকা ক্রিয়া বাংলায় পড়ছি না, যে মানে ভার্বটা কাজ করতে পারে, মেইন ভার্ব হিসেবে কাজ করে, লাইক হি ইটস রাইস, আর হি, আচ্ছা ধর হি ইজ ইটিং রাইস, এখানে মেইন ভার্ব কোনটা? ইজ কেমনে মেইন ভার্ব হয়? হি ইজ ইটিং রাইস, সে খাচ্ছে, বাংলা কর সে খাচ্ছে। ইটিং ইটিং। হ্যাঁ, কোনটা অ্যাকশন নিচ্ছে, কোন ভার্বটা অ্যাকশন নিচ্ছে বলতো আমাকে? ইট। ইটটা অ্যাকশন নিচ্ছে, সো ইটটা মেইন ভার্ব না? হ্যাঁ। সো এই ইটটাই অপারেটিভ ভার্ব, বুঝছস, যে ভার্বটা অ্যাকশন নিচ্ছে ওইটাই অপারেটিভ ভার্ব বা মেইন ভার্ব, আর বাকি যেটা থাকবে ওইটাকে ধর যে আমরা অনেক সময় লিঙ্কিং ভার্ব বলি, এরপরে সামহাট লাইক অক্সিলারি ভার্ব বলি, বুঝছস। আচ্ছা, মেইন ভার্ব এটা। হ্যাঁ, মেইন ভার্ব আর বাকিটা ইয়ে ভার্ব, মানে এখানে জাস্ট একটু সুন্দর করে বলার জন্য অপারেটিভ ভার্ব বলছে, ঠিক আছে। আচ্ছা, এনিওয়ান এনি কোশ্চেনস? না ভাইয়া। আচ্ছা, তাহলে আজকে যেগুলো পড়াইছি এগুলো করবি, আর বাসায় সময় পেলে এসডব্লিউটা কমপ্লিট করে ফেলবি। ওকে, ঠিক আছে। ঠিক আছে। ভাইয়া, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ আসসালাম, হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।